কেলু, আজকে আর গল্প করিস না, একটা নতুন স্যার আসবে। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, গুড মর্নিং। পরে আলাপ টালাপ করবো। বাই দা ওয়ে, তোমাদের ক্লাসের ফেলো নাকি বিশাল ভালো রচনা বলতে পারে। স্যার, ওই আপনাদের আশীর্বাদে একটু আধটু বলতে পারি আর কি। বেশ, তুমি একটা রচনা বলো তো শুনি। স্যার, ইঁদুরের রচনা বলবো? ইঁদুরের রচনা? সে আবার কি ইঁদুর হয়? রচনা হয় আবার ইঁদুর? আমি যা দিয়ে রচনা বলতে বলবো তাই নিয়ে রচনা বলতে হবে। তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো। তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস, আজ দেখি কেমন বলতে পারিস। তুই বেটা আজ আমার খপ্পরে পড়েছিস, তোকে আজ আমি নাজেহাল করে ছাড়বো না। ফেলু হে, আজকে তুই নতুন স্যারের কাছে ফেসে গেলি রে। ইম্পসিবল ইজ নট ইন ফেলু ডিকশনারি। ফেলুর অভিধানে অসম্ভব বলে কিচ্ছু হয় না রে। তুই শুধু দাঁত বাড়িয়ে শোন, আমি কি বলে যাই। কি হলো বলো। স্যার, পশ্চিমবঙ্গ নিয়ে রচনা। স্যার বলছি তাহলে, স্যার পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গ রাজ্য। এই রাজ্যে চাষবাস খুব ভালো হয়। এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয়, আর মধ্যে ধান হলো প্রধান ফসল। চাষি ভাইয়া ধান কেটে সোড়াই করে তারপর ধানগুলোকে বস্তায় পুরে গোডাউনে রাখে, আর গোডাউনে থাকে ইয়া বড় বড় ইঁদুর। আর ইঁদুর আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। আর ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা আছে, একটি লেজ আছে, একটি মুখ আছে, গোঁফও আছে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের হয়, সাদা রঙের হয়, ধূসর রঙের হয়। ইঁদুর নানান সংখ্যের হয়, যেমন ধেয়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেটে ইঁদুর, লেংটি ইঁদুর, নেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। আর ওই দাঁত দিয়েই ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ভালো বস্তা, লেপ কালা ইত্যাদি কম্বল ইত্যাদি খাতা জামা কাপড় কেটে একদম ফাটাফাটি করে ফেলে। স্যার, কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনা? তুই কি পশ্চিমবঙ্গের রচনা বললি না ইঁদুর রচনা বললি? কিছু তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম তো পরিষ্কার বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম। কি বলছো স্যার? হ্যাঁ স্যার, ও পশ্চিমবঙ্গের রচনা বললো, একদম পিওর স্যার। তোর কি আবার মার খাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? যদি মার না যদি খেতে চাস, তাহলে চুপচাপ বস ওই সিটেতেই। বলো বাবা ফেলু, আমাদের গ্রামে হাট বসে। স্যার, প্রতি মঙ্গলবার আর শনিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো। স্যার বলি, প্রতি মঙ্গলবার ও শনিবার আমাদের গ্রামে হাট বসে। ওই হাটে নানান রকমের জিনিসপত্র দোকান বসে, যেমন স্যার শাকসবজি, ফলমূল, বাসনকোসন সহ আমাদের অনেক দোকান বসে। আর ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে, মানে ইঁদুর মারা বিষ বিক্রি করে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ থাকে, মুখে ছোপ আসে। ইঁদুর নানান রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন গোদা ইঁদুর, গেছো ইঁদুর, মেটেল ইঁদুর, লেংটি ইঁদুর, নেংটি ইঁদুর। ইঁদুর মুখের সামনে 4টি দাঁত থাকে, ওই দাঁত দিয়ে ইঁদুর বিভিন্ন বড় বড় স্তরের বস্তুকে কেটে নিতে পারে, যেমন স্যার চালের বস্তা, আলুর বস্তা, জলের বস্তা, লেপ কাঁথা কম্বল, বই খাতা জামা কাপড় কেটে একদম থাকা থাকা করে দেয়। আর স্যার, কেমন লাগলো স্যার আমার এই হাট নিয়ে রচনা? এবার আমি বুঝে গেছি, তুই আজকে ইঁদুর দিয়েই সব রচনা চালাচ্ছিস। এই বেটা, আজ ইঁদুর সম্পর্কে পড়ে এসেছ? আমি একদম পিওর আজ ওই ইঁদুরে দিয়েই একটা ছোড়া মোটামুটি পড়ে এসেছে। ও যদি কোনো বুনো ওল হয়, আমিও হলাম বাঘা তেঁতুল। এবার তুই একটা শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বল দেখি। বেটা, তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে কিভাবে তুই ইঁদুর আনিস, কিভাবে? ছেলেটা মনে হয় এবার ফেঁসে গেল রে। শাহরুখ খানের মধ্যে ইঁদুর কিছুতেই আনতে পারবে না। স্যার, এত সহজ কোশ্চেন ধরলেন স্যার। শাহরুখ খানের রচনা, এটা তো আমার হয়েই যাবে। আর কথা বাড়াস না, যেটা বলেছি সেটা তাড়াতাড়ি বল। স্যার, শাহরুখ খান হইল ভারতীয় সিনেমায় একজন কিংবদন্তি সুপারস্টার। উনি শাহজাহান ও কিং খান নামেও পরিচিত। শাহরুখ খান বিশাল বহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত। এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হলো গণপতি পূজা। আর গণপতির বাহন হলো ইঁদুর।
আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ থাকে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানা জাতের হয়, যেমন ধেয়ে ইঁদুর, গেছে ইঁদুর, মোটা ইঁদুর, মেটেল ইঁদুর, লেংটি ইঁদুর, নেংটি ইঁদুর। দুই মুখের সামনে 4টি ধালো ধালো দাঁত থাকে, যেটি দিয়ে ওরা সব বস্তুকে কেটে ফেলতে পারে, যেমন আলুর বস্তা, লেপের বস্তা, কাগজ, জামা ইত্যাদি কেটে নিতে পারে। তুই বাবা থাক, আমি পাগল হয়ে যাবো রে, আমি এখন পালাই। কি হে বন্ধুগণ, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে অতিরিক্ত পরিমাণে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখাচ্ছে এখানেই পরের ভিডিওতে। এখন আমি আসি, ধন্যবাদ।